কি পাখি, কোথায় যাচ্ছ? তাও আবার একা একা? তোমার অলস বর কই? সে কি ঘুমাচ্ছে? সে কখন তাকে বাজারে পাঠিয়েছি, আমার বোনের বিয়েতে যাব, তাই একটা ব্যাগ নিয়ে আসার জন্য বলেছিলাম। তার আসার কোনো নামই নেই। এদিকে আমার বোনের বিয়েতে যাওয়ার জন্য আমি তৈরি হচ্ছি, আর সময় নেই হাতে, তাই আমার যেতে হবে এখন। তা তুমি একা যাবে কেন? আমিও তোমার সাথে যাই। তুমি একা একা বাজার চিনবে না, কোথাও যদি আবার হারিয়ে যাও। সুযোগ পেলেই আমার বউয়ের পেছনে ঘুরঘুর করে, ওর একটা ব্যবস্থা করতেই হবে। এই দাদা, তুই পরে পরে ঘুমাচ্ছিস, আর ওইদিকে তোর বউ আরেকজনের সাথে চলে যাচ্ছে। কি করব বান্ধবী, আমার যে সবসময় ঘুম পায়, যেখানে পারি সেখানেই ঘুমায় পড়ি। দেখেছো পাখি, ওই যে তোমার গুণধর বর ওখানেই বসে আছে, নিশ্চয়ই এখানে পরে পরে ঘুমাচ্ছিল। এই যে শুনছো, ঘরে কোনো বাজার নেই, বাজারে গিয়ে বাজার নিয়ে আসো তাড়াতাড়ি। যাচ্ছি যাচ্ছি, এত চিৎকার করো কেন? টাকা দাও আমাকে, আমার টাকা শেষ হয়ে গেছে। উফ বাবা, কত গরম পড়ছে, একটু জিরিয়ে নিলে ভালো হতো। কিছুক্ষণ গাছের নিচে ঘুমিয়ে যদি বাজারে যাই, সমস্যা তো হবে না। কি রে পণ্ডিত, ভর দুপুরে এই লাউটা নিয়ে কই যাস? তোর বাড়ি চাই রে বন্ধু, তোকে নাকি সকালে বাজারে পাঠিয়েছে আর তুই এখানেই ঘুমাচ্ছিস। পাখি, ও পাখি, দেখো তোমার জন্য কত বড় একটা লাউ এনেছি। তোমার বর তো বাজারে না গিয়ে ওই বড় গাছের নিচে ঘুমাচ্ছিল। তুমি একটা কাজ করো, তোমার বরকে ছেড়ে দাও, তুমি আমার কাছে চলে আসো, আমি তোমাকে অনেক ভালো রাখবো। ওর কাছেই থাকলে দেখছি তুমি না খেয়ে মরে যাবে। তুমি ঠিকই বলেছো, আমি তোমার সঙ্গে চলে যাব, ওর সাথে থাকবো না। পাখি, আমাকে ছেড়ে যেও না, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন অলসতা আমি করবো না। তুমি আমাকে এবার সহ নিয়ে 50 বার একই ধরনের কথা বলেছো, আমি আর তোমাকে বিশ্বাস করি না।